আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা ৬টা থেকে এখন পর্যন্ত নয়া বন্দর বাজারে যে জনতা স্রোত নেমেছে, তৌহিদি জনতা একত্রিত হয়ে মাঠে এসেছেন। তার একটাই কারণ, বন্দর মাজারের উরুস বন্ধের দাবিতে তৌহিদি জনতা মাঠে নেমেছে। আজকে তারা নয়া বন্দর বাজার আসার পথে সিএনজিকে আটকিয়ে তৌহিদি জনতার উপর হামলা করে আহত করে গুরুতর অবস্থা তারা চিকিৎসাধীন আছেন। নয়াবন্দর বাজারে গোটা জগন্নাথপুরের বিভিন্ন প্রান্ত থেকে আগত তৌহিদি জনতা আসার পর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনের লোক এসেছে, প্রশাসনের লোকেদের সঙ্গে আমাদের শীর্ষস্থানীয় ভাইদের মতবিনিময় চলছে। আমি আশা করব একটি সুন্দর এবং সুশৃঙ্খল সমাধান আসবে, যেই সমাধানের মাধ্যমে এই উরুস, এই বন্ডের সব তৎপরতা বন্ধ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা অপেক্ষায় আছি। প্রশাসনিক মিটিং চলছে, মিটিংয়ের মাধ্যমে আজকের এই জনস্রোত এবং তৌহিদের জনতার আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা আশ্বস্ত পাচ্ছি, কিছু আভাস পাচ্ছি এই মিটিং থেকে। এই কাইয়ুমসার এই বন্ডামি পুরুষ চিরতরে বন্ধ হবে। আমি দেশবাসীকে আহ্বান করব, যেখানেই এইরকম নোংরামি, নাচ গান এবং মাদকের মতো অসামাজিক কার্যক্রম, মাদকের মতো রাষ্ট্রদ্রোহী কার্যক্রম বন্ধ করার জন্য সবাই সব সময় সচেষ্ট থাকবেন। কারণ এই মাদকের কারণে আজ যুব সমাজ, ছাত্র সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। লেখাপড়ার প্রতি মন নেই, মাদক সেবন করার কারণে মাথা ঠিক থাকে না, যার কারণে কখন সে কোন ভুল করে তা সে বুঝতে পারে না। তাই আমি আহ্বান করব, সবাই মাদকের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। যেখানেই দেখবেন সেখানেই প্রশাসনকে ইনভলভ করবেন, প্রশাসনকে জানাবেন, সেনাবাহিনীকে অবগত করবেন, গ্রামের মুরব্বিয়ানদেরকে নিয়ে, গ্রামের যুব সমাজদেরকে নিয়ে, গ্রামের আলিমদেরকে নিয়ে মাদক বিরোধী সব সময় কার্যক্রম পরিচালনা করে যাবেন। এই বলে আমার সম্পর্কে অনুভূতি এখানে ইসলামের সৈনিকদের স্লোগান থাকবে, নাস্তিদের আস্তানা, বন্যদের আস্তানা, ভেঙে দাও, উড়িয়ে দাও। গান্ধীর মাটিতে আর এরকম বন্যামি চলবে না। আমি একটু বলবো, এরকম অশ্লীল কাজ সমাজকে ধ্বংস করে, পুরো আপনার আশার গান্ধীকে ধ্বংস করে যাচ্ছে। বলবো অতি শীঘ্রই এটা আইনের মাধ্যমে একটা সুষ্ঠু একটা সমাধান আমরা চাই। যদি আইনের মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান পাই আলহামদুলিল্লাহ, আর যদি আইনের মাধ্যমে আমরা সুষ্ঠু নির্বাচন সমাধান না পাই, আমজনতা চললে কারো ঠাঁই থাকবে না।